নানা আনুষ্ঠানিকতায় কিশোরগঞ্জেও পালিত হচ্ছে পবিত্র আশুরা। এতে অংশ নিয়েছেন শত শত মানুষ। কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে আশুরা পালনের আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, কিশোরগঞ্জে পবিত্র আশুরা পালনের কি খবর রয়েছে জানাবেন। কারবালার এই দিনে আমাদের এই যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা ইয়াজেদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। তো এই মর্মান্তিক ঘটনাটি মুসলিম সম্প্রদায়ের লোকজন কিন্তু শ্রদ্ধার সঙ্গে পালন করে। এই দিনটিকে তারা ত্যাগ এবং সংগ্রামের প্রতীক হিসাবে দেখে। তো আজকের এই দিনটিতে কিশোরগঞ্জ সদর উপজেলার যে বৌলাই পীর সাহেব বাড়ির মাজার শরীফেও আশুরা উপলক্ষে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে দিনটি পালিত হচ্ছে। তবে এতে কিন্তু এলাকার এবং আশপাশের মানুষ প্রচুর লোকজন এখানে আসছেন, এখানে এই দিনটি উদযাপন করছেন। তো এই দিনে আজকে এখানে নানা ধরনের আনুষ্ঠানিকতা হচ্ছে। মরসিয়া জারি, মাতম, তাজিয়া মিছিল, মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তো কিছুক্ষণ আগে এখানে জারি অনুষ্ঠিত হয়েছিল। এই জারি এখন শেষ হয়েছে। তো এই যে নামাজের পরে, জুম্মার নামাজের পরে আবার নানা ধরনের আনুষ্ঠানিকতা এখানে হবে। তো এখানে আর এরপরে দুপুর 2টা থেকে বিকাল 3টা পর্যন্ত মরসিয়া জারি এবং মাতম অনুষ্ঠিত হবে এবং বিকাল 3টায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তো আজকে এখানে যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা আমাকে বলেছেন যে তারা প্রতি বছরেই এই যে মাজার শরীফে এখানে এই তাজিয়া মিছিল এবং মহরম উপলক্ষে যেসব আনুষ্ঠানিকতা আছে সেগুলি তারা পালন করে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নারী পুরুষ, নারীদের অংশগ্রহণ এখানে অনেক বেশি। তারা কিন্তু এখানে আসছেন এবং এই যে জারি অনুষ্ঠান হচ্ছে এবং একটু পরে যে মুরসিয়া জারি হবে এবং মাতম অনুষ্ঠিত হবে সেগুলো তারা উপভোগ করবেন। এবং বিকাল 3টায় এখান থেকে একটি তাজিয়া মিছিল বের হবে এবং তাজিয়া মিছিলেও প্রচুর সংখ্যক লোকজন এখানে অংশগ্রহণ করবে বলে আয়োজকরা আমাকে জানিয়েছেন। তো এই ছিল কিশোরগঞ্জ সদরের এই যে বৌলাই পীর সাহেব বাড়ির যে মাজার শরীফ আছে সেখানে পবিত্র আশুরা পালনের খবর।